আসসালামু আলাইকুম। প্রয়াস এগ্রো ফার্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেকদিন খাবারের কথা নিয়ে কোনো ভিডিও করা হচ্ছে না, তো ভাবলাম যে আজকে একটা খাবারের কথা নিয়ে ভিডিও করে ফেলি। আজকে আমাদের টপিক থাকবে হচ্ছে শীতকালীন পরিচর্যা কিংবা শীতকালে আমাদের প্রাথমিকভাবে করণীয় কি। ব্যাপারটা তো দীর্ঘ, তো হয়তো বা আমরা আমাদের মতো করে ছোটখাটো ভাবে জিনিসটা প্রেজেন্ট করার চেষ্টা করব। আসতেছে শীত, শীতে গরুর ঠান্ডা লাগবে কিংবা জ্বর আসবে, এটাও যেমন স্বাভাবিক। টেম্পারেচার আমাদের অনুকূলে থাকবে না, তো সেটাকে কিভাবে প্রতিহত করা যায় কিংবা গরুকে দেখলে কিভাবে বোঝা যাবে যে গরু ভালো আছে কি খারাপ আছে, সেই জিনিসগুলি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে শীতকালে আমরা জানি যে আমাদের দেশে শীতকালে উত্তরমুখী হাওয়া আসে, মানে উত্তর দিক থেকে বাতাসটা প্রবাহিত হয় দক্ষিণ দিকে। তো উত্তর দিকে ঠান্ডা বাতাসটা ঠান্ডা থাকে, এবং যেহেতু শীতকাল এমনি টেম্পারেচার ঠান্ডা, বাতাসটা গায়ে লাগলে আরো বেশি খারাপ লাগে। এই জন্য আমাদের উচিত হচ্ছে উত্তর দিকটাকে সেভ করে রাখা, যাতে উত্তর দিকের বাতাসগুলি আমাদের গরুকে অবশ্যই যাতে কোনো রকম মানে ডাইরেক্ট লাগা ঠান্ডা না লাগে, বা মানে একটা মানে কমফোর্টেবল পরিবেশ সে থাকতে বাধা প্রদান না করে। সো কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে, যেমন আমাদের এই শেডটা দেখেন, আমাদের এই শেডটা হচ্ছে উঁচু শেড এবং দুই সাইড দিয়েই খোলা, চার সাইড দিয়েই খোলা, অ্যাকচুয়ালি চার সাইড দিয়েই খোলা। তো আমাদের এটা হলো পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এই হচ্ছে উত্তর দিক, দক্ষিণ দিক। এখন উল্টা বললাম, দক্ষিণ দিক আর উত্তর দিক। তা আমাদের বাতাসটা আসার কথা হচ্ছে এদিক দিয়ে, হয়তো বা এদিক দিয়ে আসবে, নাহলে এই কোণা বরাবর আসবে। সেলে আমাদের যেই জিনিসটা প্রবলেম করবে সেটা হচ্ছে আমাদের এই সাইডটাকে ভালো করে সেভ করতে হবে। তো এই সাইডটা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ যে যেহেতু বাউন্ডারি আছে, এই সাইডটা এমনিও সেফ থাকে। সো আমরা যদি শুধু এই সাইডটাতে কাভার দিতে পারি, আমার মনে হয় যে এই জায়গাটা এমনি একটু মানে গরম পরিবেশ থাকবে। কিন্তু আমি যদি এইটাকে পকেট সিস্টেম বন্ধ করে দেই তাহলে যেটা হবে, ভিতরের বাতাসটা গুমোট হয়ে থাকবে। তো ওদের ওদের মানে বর্জ্য পদার্থের মধ্যে যে একটা গ্যাস হয় অ্যামোনিয়া, সেই গ্যাসটা করবে কি এই জায়গাটাকে ভারী করে ফেলবে, এবং ওদের ব্রিদিং প্রবলেম হবে, এবং ওদের এই জিনিসটাতে অস্বস্তিতে থাকবে। আমরা যেমন থাকতে পারি না, ওরাও তখন দেখা যাবে যে ওদের একটা মানে প্রোডাকশন হ্যাম্পার্ড হবে, শারীরিকভাবে অসুস্থ থাকবে, সুস্থ থাকবে না, এটাই। সো এই গরুগুলি তাদের সকালে খাবার খাইছে, এখন দুপুরের দিক হয়তো একটু করে গোসল করায় দিবে, তো তাদের মতো আছে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা এই জিনিসটা এভাবে যখন দিতে পারি, যদি আমি ভিতরে একটা গুমট আবহাওয়া তৈরি না করি, সেক্ষেত্রে দেখা যাবে যে গরুগুলি ভালো থাকবে। এবং সেই সাথে সাথে আবার বুঝতে হবে যে আমরা কোথায় আছি, ঠান্ডা কেমন, সেই অনুযায়ী আমরা চটের মানে বস্তা পরাবো কি পরাবো না সেটা সিদ্ধান্ত নিব। কিন্তু এই ব্যাপারে সায়েন্টিফিক্যালি আসলে চটের বস্তা পরানোটা আমাদের যারা বিজ্ঞানসম্মতভাবে গরু লালন পালন করে, তারা এই জিনিসটাকে অ্যাপ্রুভ করে না। হ্যাঁ, তো আমরাও আবার চটের ছালা পরাই না, তার কারণ হচ্ছে যে চটের ছালা যখন পরাবেন, সে উঠা বসা করবে, একটু ভিজবে, তখন সে দেখা যাবে যে আরো বেশি অস্বস্তিতে থাকবে। তো সেই অস্বস্তিটা যাতে না থাকে, সেই জন্য চটের ছালাটা না পরানোই ভালো। কারণ গরুর শরীরের ভিতরে এমনই একটা ইমিউন সিস্টেম আছে যে ওদের শরীরে একটা হিট উৎপাদন হয়, এক। আর দুই নম্বর হচ্ছে ওদের চামড়ার নিচে শীতকাল আস্তে আস্তে দেখা যায় যে একটা চর্বির পরত থাকে, যেটা ওদেরকে মানে অতিরিক্ত শীতে শরীরে গরম প্রদান করতে সাহায্য করে। এটা আল্লাহ প্রদত্ত। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শীতকাল আসলো, এখন আমার গরু অসুস্থ নাকি সুস্থ, সেই জিনিসগুলি তো আমার দেখতে হবে। সেই জন্য আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে, আমাদের উচিত প্রতিদিন সকালবেলা যখন শেডে ঢুকবো, শেড পরিষ্কার করার আগে বা পরে, করার আগেই কিছু কাজ আছে, করার পরে কিছু কাজ আছে। যেমন যখন আমি সকালবেলা শেডে ঢুকবো, তখন আমি প্রথম কাজটা হচ্ছে আমার গোবর পরিষ্কার, মানে গোবর পরিষ্কার করা তো অবশ্যই, তবে গোবরটা
চেক করা। কি চেক করা? গোবরটা মানে কি পরিস্থিতিতে আছে। তার কারণ হচ্ছে গোবরটা যদি অতিরিক্ত পাতলা হয় সেটাও প্রবলেম, যদি অতিরিক্ত শক্ত হয় সেটাও প্রবলেম। যেমন আমার এই শেডটা তো আসলে কোয়ারেন্টাইন শেডে গরুগুলি আসছে মোটামুটি 1 মাস ধরে আমাদের ইয়াতে আছে। যেমন এই শেডগুলি এই গোবরটা দেখলে যেটা বোঝা যাইতেছে যে আমার এই শেডে হালকা একটু পানির লিকে মানে ইয়া আছে। আমি আজকে সকালবেলা এটা ইয়া করতে আসছি, যে মানে তদারকি করতে আসছি, আইসা যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমার এই গোবরগুলি এই কিছু কিছু গরুর ডিহাইড্রেশন আছে। তার মানে গোবর যদি অতিরিক্ত শুকনা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা ডিহাইড্রেশনের ব্যাপার চলে আসবে। আবার যদি অতিরিক্ত ভিজা হয় তাহলে ওভারহাইড্রেট, সেটাও একটা ব্যাপার আছে। সো ওভারহাইড্রেট হওয়া যাবে না, ডিহাইড্রেটও হওয়া যাবে না। বাথরুম মানে গোবরটা থাকতে হবে হচ্ছে একেবারে নর্মাল যেই ইয়াটা টেক্সচারটা, যে আপনার বেশি ভিজাও না, জাস্ট লাইক এরকম। যাদের গোবর পছন্দ হয় না ইগনোর করেন, কিন্তু আপনাদের আসলে গরু পালার দরকার নেই। এটা আমার কথা না, এটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, মুফতি মাহমুদ ভাইয়ের খুব বিখ্যাত একটা কথা। সেটা হচ্ছে যে আপনি যদি গোবর পছন্দ না করেন বা গোবর দেখতে না পারেন তাহলে আপনার গরু পালার প্রয়োজন নেই। সো গোবর হচ্ছে প্রাথমিকভাবে আপনি দেখবেন, দেখে বুঝবেন যে আসলে গরুটা কতটুক ভালো আছে বা কতটুক খারাপ আছে। আচ্ছা, গোবরটা দেখার পরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে গরুটার চোখ। হ্যাঁ, আমি দুইটা চোখ দেখায় দিচ্ছি আপনাকে। এই চোখটা দেখেন, এই চোখটা রেসপন্স আছে, চোখের মধ্যে কোনো পিচুটি নাই কিংবা কোনো পানি নাই। তার মানে আমি বলতে পারতেছি যে এই চোখটা গরুর ঠিক আছে, মানে এই গরুর চোখে কোনো সমস্যা নাই, গরুটা ইজ ফিট। বাট এই গরুটা দেখেন, এই গরুটা চোখের কোণে একটু পানি আছে। হ্যাঁ, চোখের কোণে একটু পানি আছে, তার মানে হচ্ছে এই গরুটার হয়তো বা সামান্য কিছু প্রবলেম আছে। আমি আরেকটা গরু দেখাচ্ছি। যেহেতু এটা নতুন শেড, নতুন গরু আসছে, ওই কোয়ারেন্টাইনের একজনের আন্ডারে ছিল, এখানে আসছে। এখানে আসার পরে আবার আরো কিছু ব্যাপার আছে, সেই জিনিসগুলো আমরা অবশ্যই ওকে করে দিব। এটা কোনো ব্যাপার না। এটার চোখও ঠিক আছে, পিছুটি নাই, কোনো একটা পিছুটি তো নাই কোনোটারই, কিন্তু চোখে পানি। এই গরুটার একটু দেখি, এটা কি, না এটাও দাগ, দেখলে যদিও মনে হয় পানি হালকা একটু আছে, কিন্তু এটা দাগ। সো আপনার এই চোখটা পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, চোখটা পরিষ্কার থাকা মানে হচ্ছে আপনার গরুটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এটার একটা সাইন। ও এই যে ওই চোখটাতে বেশি না, এই চোখটাতে পানি, এই যে। সো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তার চোখে পানি আসছে, তার মানে হি ইজ ফিলিং নট ওয়েল। তার বেশ কিছু কারণ থাকতে পারে, শারীরিক কন্ডিশন খারাপ থাকতে পারে, কিংবা তার হয়তো বা ডিওয়ার্মিং করার সময় তার চোখের কৃমিটা যায় নাই। কারণ কৃমি দুই রকম হয়, একটা হচ্ছে পরজীবী, একটা হচ্ছে অন্তর্জীবী, মানে বহির্জীবী, একটা অন্তর্জীবী। অন্তর্জীবী তো হয়ে যায়, বহির্জীবীও হয়ে যায়, তারপরেও চোখে কিছু থাকে যেগুলি আমাদের আরো বেশি কিছু, মানে সবার তো আসলে ফর্মুলা সব ফর্মুলা তো এক জায়গায় শুট হয় না। তো দেখা যায় যে ওর ক্ষেত্রে এটা হয় নাই, তো ওদের একটু এক্সট্রা কেয়ার দিতে হবে। আচ্ছা, গেল চোখ, তারপরে আসে নাক। এই নাকটা এই গরুটারই দেখাই। এই নাকটা দেখেন একেবারে শুষ্ক না, আবার ভিজা না, এই যে ফোটা 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 পানি জমা আছে। এটা ইন্ডিকেট করে যে আপনার গরুটা ভালো আছে। কারণ একেবারে হাইড্রেট মানে একেবারে শুষ্ক থাকলে বুঝতে হবে যে ওর প্রবলেম আছে। আমার আলহামদুলিল্লাহ কোনো গরুতে এরকম নাই, মোটামুটি ভিজা থাকবে, নাসার অন্ধ্র এবং নাকের যে উপরের অবস্থাটা এখানে ফোটা ফোটা পানি জমবে এবং এটা ঠিক থাকবে। সো এটাও একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ঢোকার পরে গোবর দেখলেন, চোখ দেখলেন, নাক দেখলেন, তারপরে দেখবেন হচ্ছে কানটা ঠিক মতো নাড়তেছে কিনা। কিরকম নাড়তেছে? আপনি ধরেন ওই দেখেন গরুটা কানটা নাড়বে, কোনো জায়গা থেকে আওয়াজ আসবে, সে তার কানগুলি দিয়ে চেষ্টা করবে ওই দিকে কানটা সরানোর। হ্যাঁ, তার মানে সে রেসপন্সিভ যখন হবে একটা গরু, তখন বুঝতে হবে যে হ্যাঁ সে ওয়েল। আমরা যখন অসুস্থ থাকি তখন দেখা যায় যে সবকিছু এক জায়গায় থাক, গোল্লায় থাক, আমরা আমাদের মতো করে পড়ে থাকি। কিন্তু এইসব জায়গায় দেখা যাবে যে মানে যখন আমরা সুস্থ থাকি তখন কিন্তু আওয়াজ কোথা থেকে আসতেছে বা কে আসলো কে গেল এগুলো আমরা খেয়াল করি। সো কান নাড়বে এবং লেজ নাড়বে কিরকম?
আপনার ও লেজ দিয়ে পুরো শরীরটাকে মশা মাছি তাড়াবে কিংবা নাড়বে। ওর শরীরের টেম্পারেচার যখন ঠিক থাকবে তখনও এই লেজ নাইরা তার পুরো শরীরের সাথে অ্যাডজাস্ট করবে বা পরজীবী যারা আছে সেগুলো সরাবে। সো এটাও একটা মানে ভাইটাল ইস্যু। এবং তারপরে যেটা দেখবেন সকাল সকাল সেটা হচ্ছে তার খুরের অবস্থা। হ্যাঁ, খুরের অবস্থাটা হচ্ছে খুরটা পরিষ্কার থাকতে হবে এবং দুই খুরের মাঝখানে যে জায়গাটা আছে এইখানে কোনো ঘা থাকতে পারবে না, কোনো ভেজা থাকতে পারবে না, কিংবা কোনো গোবর টোবর জমে থাকতে পারবে না। যখন ঘা থাকবে তখন গোবর জমে থাকবে। দেখেন এই 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 খুরটা দেখেন, একটাই দেখাই, সেটা হচ্ছে এবং এই খুরের উপরে দেখেন একটা লেয়ারের মতো আছে, মানে একটা কি বলে এটাকে দাগের মতো আছে। এই দাগটা হচ্ছে ইন্ডিকেট করে ওর গ্রোথ। আমি মুখটা নিয়ে আসছে, এই যে একটা দাগ দেখতেছেন সাদা, এই দাগটা ইন্ডিকেট করে যে ওর গ্রোথ হচ্ছে। হ্যাঁ, এই খুঁটটা আস্তে আস্তে বড় হয়ে এই খুঁটটা খুলে যায়, খুলে চেঞ্জ হয়ে যায়। সো এই দাগটা দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা এবং দুই পায়ের মাঝখানটা এবং দুই দুই খুরের মাঝখানটা শুষ্ক আছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলি আলটিমেটলি আপনাকে হেল্প করবে বুঝতে যে আপনি গরু সুস্থ আছে। হ্যাঁ, আরেকটা বড় জিনিস, আমি আসছি দেখেও বন্ধ করে দিছে, এই যে এইটাই দেখাই, গরুটা বসে বসে জাবর কাটতেছে। হ্যাঁ, আপনার সুস্থ গরু অবশ্যই জাবর কাটবে, আলহামদুলিল্লাহ সুস্থ গরু অবশ্যই জাবর কাটবে। কারণ হচ্ছে ওদের রুমেলটাল সিস্টেমই এই, ওরা খাওয়ার পরে সেই খাবারটাকে অবসরে বসে মুখে এনে জাবর কাটে। তো ও যখন সুস্থ থাকে তখন এই প্রসিডিওরটা করে, এবং যখন ও সুস্থ থাকবে না বা কোনো কারণে ও অসুস্থতা ফিল করবে তখন অবশ্যই ও জাবর কাটবে না। তো সকালবেলা যখন এসে দেখবেন ওরা ওদের মতো আছে এবং জাবর কাটতেছে, তখন বুঝবেন যে আলহামদুলিল্লাহ আপনার গরুটা সুস্থ আছে। এরপরে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কিন। আমার এখানে একটা অসুস্থ গরু আছে, আমি দেখাচ্ছি। অসুস্থ গরু বলতে ওর রুমেন্টাল ফাংশনে একটু ডিসকমফোর্ট আছে, যেই কারণে অসুস্থ। গরুটার দেখবেন যে আপনার চামড়া, হ্যাঁ ও এখন রেস্ট নিতেছে, ও ঠিক আছে, কিন্তু চামড়াটা দেখেন মসৃণ না। হ্যাঁ, এই গরুটার প্রবলেম হচ্ছে ওর চামড়াটা দেখেন ও মসৃণ না। হ্যাঁ, দাঁড়ায় আছে, কিন্তু অন্যান্য গরুগুলির চামড়াগুলি দেখবেন এগুলি হচ্ছে মসৃণ থাকবে এবং উজ্জ্বল থাকবে। দেখলেই বুঝবেন যে গরুটাকে দেখলে চকচক লাগতেছে কিংবা কি লাগতেছে, চামড়াগুলি ইভেন আছে, সবকিছু মিলায়। সো এই সব কিছু যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার গরুটা সুস্থ আছে, ভালো আছে। সো এই এই ভাইটাল পয়েন্টগুলি আপনার উচিত হবে যে প্রতিদিন সকালবেলা যখন আপনি সেরে ঢুকবেন তখন এই জিনিসগুলি অবশ্যই আপনি মানে এইগুলির দিকে একটু খেয়াল দেবেন। এগুলি খেয়াল করলে বুঝবেন যে শীতকাল যেহেতু আসে আপনার গরুগুলো সুস্থ আছে কিনা। যখন সর্দি লাগবে, এই শীতকে একটু ঠান্ডা লাগবে, একটু সর্দি লাগবে, নাকে সর্দি থাকবেই, সেটা তো আপনি বুঝতেই পারবেন। নাকের মধ্যে দেখা যাবে যে সর্দি লেগে আছে, তো এটা স্বাভাবিক। দেখেন আমরা মানুষ, আমরা এখন শীতকাল আসছে কিংবা এখন একটু ধুলা বেশি, আমরা অ্যান্টিহিস্টামিন খাই। অ্যান্টিহিস্টামিন খাই হয়তো বা ফেক্সোফেনাডিন বা এই গ্রুপের লরাটিন, অরাডিন, এই টাইপের ওষুধগুলি খেয়ে নেই রাত্রেবেলা একটা বা সকালবেলা একটা। তো দেখা যায় যে আমাদের অ্যান্টিহিস্টামিনের কাজ হয়ে যায়, আমাদের সর্দি টর্দি কমে যায়, কিংবা যদি মানে সর্দিজনিত কাশি থাকে সেটা কমে যায়। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গরুগুলোরও খেয়াল করতে হবে, এই গরুগুলোরও অ্যালার্জি আছে, এই গরুগুলোরও অ্যান্টিহিস্টামিন প্রয়োজন হয়। তো যদি সর্দি হয়, বেসিক ওষুধ হচ্ছে আপনি অবশ্যই একটা অ্যান্টিহিস্টামিন ইউজ করবেন। অ্যান্টিহিস্টামিন এর ওভারডোজ বা আন্ডারডোজ কিছু নাই। দেখা যায় বড় মাঝারি গরুর জন্য 10 থেকে 12 ml এবং ছোট গরুর জন্য 6 থেকে 8 ml। এটা আমাদের ফ্লেক্সোর মতোই কাজ। হ্যাঁ, এটা আপনি গরুকে অন্তত অ্যালার্জি জনিত অ্যাটাক থেকে বাঁচাবে এবং এটার মাংসের উপরে কোনো প্রতিক্রিয়া নাই, এটার উইথড্রল পিরিয়ড নাই। সো অ্যান্টিহিস্টামিন আমরা যেমন জ্বর হলে নাপা খাই কিংবা হাঁচি কাশি হইলে আমরা একটা অ্যান্টিহিস্টামিন খাই, ফেক্সোফেনাডিন খাই, এটা ওদের জন্য। যেহেতু ওরা মুখে বলতে পারবে না, আপনার এই সাইনগুলি দেখে বুঝতে হবে এবং প্রয়োজনে দিতে হবে। অ্যান্টিহিস্টামিন হচ্ছে ওদেরকে রিল্যাক্স করে দেবে। আপনারা আবার ভাববেন না যে এগুলি ওই যে ইনজেকশন জাতীয় ওষুধ, ওই টাইপের কিছু না। এগুলি আমাদের চলার জীবনে যেমন নাপা অনুষঙ্গ হয়ে গেছে, ঠিক এরকম ওদেরও অ্যান্টিহিস্টামিনটা প্রয়োজন। সো এটা প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই দিবেন, সর্দি টর্দি থাকলে দিবেন। এইটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তারপরে যদি কোনো বড় ধরনের প্রবলেম হয় কিংবা মানে কোনো রকম
সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ দিবেন, অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ দিবেন। কারণ কোয়াক কিংবা যারা মানে মনে করেন হাতুড়ে চিকিৎসা করে তারা আপনাদের অবশ্যই সঠিক পরামর্শ দিবে না। তার কারণ হচ্ছে তারা হয়তো বা বুঝতেই পারবে না যে এটা একটা সহজ জিনিস, সেটা এই জিনিসটাকে সহজভাবে সমাধান করা যায়। কিন্তু অভিজ্ঞ যারা আছে, যেমন অভিজ্ঞ সেটা খামারি হইতে পারে, সেটা গৃহস্থ হইতে পারে, তারা আবার ভালো পরামর্শ দিতে পারে কারণ তারা যেহেতু অভিজ্ঞ। তো অবশ্যই সিভিয়ার কেসে ডাক্তারের পরামর্শ নেবেন এবং চেষ্টা করবেন যত কম ওষুধে গরু পালা যায়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের টপিক ছিল কিভাবে শীতের ম্যানেজমেন্ট করা যায়, তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে যে আপনার গরু সুস্থ আছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেই জিনিসটা নিয়ে একটা আলোচনা করলাম। আলোচনার মধ্যে ভুলভ্রান্তি থাকতেই পারে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। যদি কোনো পয়েন্ট বাদ দেই অবশ্যই আমাকে কমেন্টসে বলে দিবেন এবং যদি কোনো ভুল বলি অবশ্যই আমাকে শুধরে দিবেন। সেই জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটি, যাতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। তার জন্য আপনি অবশ্যই বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন এবং সেই সাথে যদি ভালো লাগে লাইক করবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন এবং কেন ডিসলাইক করলেন সেটার জন্য কমেন্টসে জানাবেন, অবশ্যই শালীনভাবে, এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কি কি জানতে চান। এই পর্যন্ত, এবং প্রয়াস এগ্রো ফার্ম ঘুরে দেখার জন্য অবশ্যই আপনাদের দাওয়াত রইল। ইনশাল্লাহ দেখা হবে কোনো এক সময়, ফোন দিয়ে চলে আসবেন, তাহলে থাকবো। আর যদি ফোন না দেন তাহলে আসবেন অবশ্যই। প্রয়াস এগ্রো ফার্ম সবসময় আপনাদের জন্য খোলা থাকে, আমরা থাকবো কিনা সেটা হচ্ছে কথা। সো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফিজ।